নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে দুপুর 12:30। তো এখন রেডি হয়ে গেছি দেখছেন। তো আজকে স্নান পূর্ণিমা, তো স্নান পূর্ণিমা উপলক্ষে আমরা যাব ইস্কন মন্দিরে। তো আজকে ওখানে আমাদের নেমন্তন্ন আছে। আগে থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু আগে থেকে যাওয়া সম্ভব হয়নি। এই যে ছেলে মেয়ের টিউশন, স্কুল যায়নি, টিউশন ছিল, পড়াশোনা এইসব, সেই জন্য এখন রেডি হয়েছি, তো বেরিয়ে পড়েছি। তো চলুন যাই। আজকে ভালো অনুষ্ঠান হচ্ছে ইস্কন মন্দিরে, ঘুরে আসি চলুন ইস্কন মন্দির থেকে। তো এখন আমরা যাব টোটোতে করে, আমাদের টোটো চলে এসছে। তো চলুন যাই। আমরা 3জন যাচ্ছি টোটোতে করে। আমরা হাজব্যান্ড পরে দোকান থেকেও সোজা চলে যাবে মন্দিরে। তো রাস্তায় এখন যাচ্ছি আমরা, চলুন। ইস্কনে যাই প্রতিবারে, কিন্তু এই গলি দিয়ে কোনো দিন যাইনি। এটা নতুন একটা গলি দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, ভালো লাগলো। খুব সরু গলি, তো ঢালাই রাস্তা, ভালোই লাগছে আমাদের। চলুন যাই। এই দেখুন, আমরা হাইওয়েতে উঠে গেছি। তো মন্দিরটা হাইওয়ের গায়ে। তো খুব ভালো, সুন্দর নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর জায়গা। চলুন যাই। আমরা ইস্কন মন্দিরে পৌঁছে গেছি। তো প্রথমে যাই, জগন্নাথ দেবকে দর্শন করি। তো চলুন। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির থেকে বের করে আনা হয়েছে। এখানেই এত ভক্ত, তো মন্দিরের ভেতরটা এতটা জায়গা নেই যে সবাই মিলে সেখানে প্রোগ্রাম হবে, যে প্রোগ্রাম হচ্ছে এখানে। তো এখন আরতি হচ্ছে, দুপুরের আহারের পর যে আরতি হয়, সেই আরতি হচ্ছে। ভগবানকে প্রসাদ নিবেদন করার পরে যে আরতিটা হয়, সেই আরতি হচ্ছে। দেখুন কত ভক্ত, সবাই কীরকম দুহাত তুলে নাচছে, খুব সুন্দর লাগছে। আমার খুব ভালো লাগে এই জিনিসটা।
ওখানে তো প্রোগ্রাম চলছে, তো আরতির পরেও আরও প্রোগ্রাম চলছে। তো এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। এই যে দেখুন সবাই মিলে বসে পড়েছে, অনেকে বসে পড়েছে, অনেক ভক্ত আছে, আরও খাওয়া দাওয়া বাকি আছে। তো আমরা এর সেকেন্ড ব্যাচে বসবো, এটা ফার্স্ট ব্যাচ চলছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে খাজা কিনছি, জানেন তো এই খাজাগুলো খুবই ভালো। আর চলে আসলাম মূল মন্দিরে। এখানে গৌরনিতাই আছেন, আরও গোপাল, বিভিন্ন ঠাকুরের, বিভিন্ন বলতে সেই রাধাকৃষ্ণ। তো এখানে একটু ফটো করে নিলাম, ভিডিও করে নিলাম। তারপরে এই যে দেখুন প্রভুপাদ ছিল, প্রভুপাদকে প্রণাম করে নিলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যখন এসেছিলাম তখন এতটা রোদের তাপ ছিল না, দেখছেন যেন চোখগুলো জ্বালা করছে, এমন হচ্ছে তাকাতে পারছি না, এরকম অবস্থা, এত গরম বলে বোঝাতে পারবো না। তো চলুন, টোটোতে হাওয়া লাগছে, যাচ্ছি, ভালো লাগছে, টোটোতে হাওয়া লাগছে এখন। তো এই বাড়ি ফিরলাম, কী অবস্থা, প্রচণ্ড রোদের তাপ। যখন গেছিলাম মেঘলা মেঘলা হয়ে গেছিলো, এখন দেখুন কেমন অবস্থা, চোখগুলো জ্বালা করছে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।